এই নষ্ট চিন্তা থেকে সমাজের মানুষ বের হওয়া দরকার। যে মানুষের যোগ্যতা থাকার পরেও শুধুমাত্র চেহারা এবং শরীর দেখে যারা মূল্যায়ন করে না, তাদেরকে গ্রহণ করে না, এরা বিকৃত মন মানসিকতার মানুষ, এরা কোনো সুস্থ মানুষ না। এর প্রমাণ কোরআন। আল্লাহ তাআলা সবচেয়ে যাদের চেহারা দেখতে অসুন্দর ছিল, লোকমান রাহিমাহুল্লাহ, ওনার কথা আল্লাহ কোরআনের মধ্যে আনছেন। আর আমি আপনি কোন ব্যক্তি হয়ে গেলাম যে এক ব্যক্তির যোগ্যতা থাকার পরেও তার চেহারা অসুন্দরের কারণে আমরা তাকে মূল্যায়ন করি নাই, খাটো বলে মূল্যায়ন করি না, লম্বা বলে মূল্যায়ন করি না, মানে একবারে পুরো আমার মতো হতে হবে। এই চিন্তা, এটা নষ্ট চিন্তা, এটি শয়তানি চিন্তা। এই চিন্তা থেকে বের হওয়া দরকার। হজের মাসে আবেগ থাকা, রমজানে যেমন আমলের প্রতি একটা আবেগ থাকে, হজের মাসগুলোকে একটা আবেগময় মাসের মধ্যে নিয়ে আসা। হাঁটতে চলতে তালবিয়া পাঠ করা, ভিতরে কল্পনা জল্পনা নিয়ে আসা এবং আল্লাহর দরবারে দোয়া করতে থাকা যে আল্লাহ, যাদেরকে হিরাম পরিয়ে আপনার দরবারে দাওয়াত দিয়েছেন, আমাদেরকেও আপনি আপনার দরবারে দাওয়াত দেন। যারা হজ করতে যায় তাদেরকে মূলত কে দাওয়াত দেন? আল্লাহ দাওয়াত দেন যে আমার ঘরটাকে দেখা যাও। তো এটা তো বড় সৌভাগ্যের বিষয়। এই সৌভাগ্য অর্জনের জন্য আবেগ আনতে হবে, আবেগ। সামর্থ্যবানদের জন্য হজ ফরজ, কিন্তু আমাদের দেখাতে এবং বাস্তবতায় এমন অনেক মানুষ আছেন যাদের চলার কোনো তৌফিক নেই, তাদের হাতে টাকাই নেই, ঋণগ্রস্ত। তারপরেও আল্লাহ তাআলা বারবার তাদেরকে তার ঘরে দাওয়াত দিতেছে। তাহলে এটা হলো কবুলিয়াতের বিষয়। যার ভেতরে যত আবেগ থাকবে, আল্লাহ তাআলা তার এই আবেগের ভাষা কবুল করবেন। এজন্য প্রত্যেক নামাজের পরে দোয়া করতে থাকা যে আল্লাহ আপনার ঘরে বেশি বেশি যাওয়ার তৌফিক দেন। লাব্বাইক বলা এটা তো অনেক বড় সৌভাগ্যের। জান্নাত থেকে পাথর দেখা, জান্নাত থেকে আসা সে মাটিগুলো দেখা, নবীজির সামনে যে সালাম পৌঁছানো, একটা উম্মত হিসেবে আর কি দরকার। এজন্য যেহেতু হজের মাস চলতেছে, আমাদের ভিতর যেন একটা আন্দোলন তৈরি হয়, দিলের ভিতরে একটা আফসোস তৈরি হয় যে হয়তো আমি এই বছর যেতে পারছি না। আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করেন। এই জন্য হাঁটতে চলতে উঠতে বসতে সবাই, নারী পুরুষ ছোট বড় সবাই দোয়া করতে হবে। এমন না যে যাদের বয়স হয়ে গেছে ওনারা শুধু হজের তামান্না করবে, এমন না। যারা জোয়ান আছে, জোয়ান অবস্থায় যত হজ বেশি করা যায় ততই ভালো, সব ইবাদতগুলো যথাযথভাবে আদায় করতে পারে। আর কিছু মানুষের উপরে হজ ফরজ, কিন্তু ওনাদের যাওয়ার সময় নেই। যাওয়ার সময়টা হয়তো নিজে নিজে না করে রাখছে, অথবা শয়তান চাপাই রাখছে। দুটার একটা। যাদের হজ ফরজ হয়ে যায়, ফরজ হওয়ার পর দেরি করা, অপেক্ষা করা, ওর সময় নেই। চাকরির ব্যস্ততা, ব্যবসার ব্যস্ততা, এরপরে এতদিনের সফর, কিভাবে যাব, এত দূরে, দেশের মায়াটা আছে, তখন দেশপ্রেম জায়গা ওঠে। কি প্রেম? দেশপ্রেম জায়গা ওঠে, পরিবার প্রেম জায়গা ওঠে, ফরজ বিধানের জন্য যেতে চায় না। তো আল্লাহ যেন তাদেরকেও সহি বুঝ দান করে, সকল। এই জন্য আমরা সবাই, যাদেরকে শয়তান চাপায়া বসছে, সামর্থ্য থাকার পরও যায় না, বিভিন্ন অজুহাত দেখায়, আল্লাহ যেন তাদেরকেও যাওয়ার তৌফিক দেয়। আর যাদের এখনো সামর্থ্য হয় নাই কিন্তু মনের আবেগ আছে বা আবেগ তৈরি হয় নাই,
আল্লাহ যেন আমাদেরকেও আবেগ তৈরি করার তৌফিক দান করে। প্রিয় ভাইয়েরা আমার, আমি যে সূরাটি তেলাওয়াত করেছি এটা সূরা লুকমান, সূরা লুকমানের 6 এবং 7। এই সূরাটি এই জন্য এখন নেওয়া, হজের মাসগুলোর বড় একটি বৈশিষ্ট্য হলো শিরিক মুক্ত। কারণ আমরা সেখানে তালবিয়া পড়তে যাই, লাব্বাইক বলি, আল্লাহুম্মা লাব্বাইক বলি। সেখানে কেন যাই? এই তালবিয়া কেন সেখানে পাঠ করা দরকার, কেন প্রয়োজন হয়? এর বড় কারণ হচ্ছে যে এটা হচ্ছে তাওহীদের শেকড়। আমরা তাওহীদ শিখি মূলত ওই জায়গা থেকে। আমরা যে একত্ববাদের উপর বিশ্বাসী, যে এক আল্লাহ, এটা ছাড়া কেউ নাই, এই জাতই হচ্ছে একমাত্র জাত যিনি ছাড়া কোনো সত্তা নাই, এটার সাক্ষ্য সেখানে আমরা সরাসরি যাই দিয়ে আসি। কাফেররা, অমুসলিমরা এই একত্ববাদকে দূর করার জন্য, মানুষ যেন এক আল্লাহ বিশ্বাসী না হতে পারে, এই জন্য তাওহীদের ঘরের ভিতরে মূর্তি ঢুকাইছিল। আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন, পবিত্র করে দিয়েছেন। পবিত্র কাদের জন্য করছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিয়ে দিয়েছেন যে আপনি যারা ইতিকাফ করবে, যারা তাওয়াফ করবে, এই ঘরে লাব্বাইক বলতে আসবে, তাদের জন্য আপনি পবিত্র করে রাখেন। সুবহানাল্লাহ। কাকে বলছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তাহলে আমি যে তালবিয়া পাঠ করব, আমি যে লাব্বাইক বলবো, আমি যে আল্লাহর একত্ববাদের স্বীকার করব, সাক্ষী দিব, এই জন্য একজন নবীকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন। এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ নবী সাইয়্যিদুল মুরসালিন, আমাদের প্রিয় নবীকে আল্লাহ তাআলা প্রিয় নবীর মাধ্যমে এই ঘরটাকে পূর্ণ শিরিক থেকে মুক্ত করেছেন। মক্কাবাসীরা যখন শিরকের মধ্যে এক আল্লাহ বিশ্বাসী হওয়ার থেকে মুখ ফিরে নিছে, বুঝতেছে না, বারবার বলা হচ্ছে যে তোমরা এই কাজগুলো করো না, এক আল্লাহর সঙ্গে কাউকে মিলাইও না, না তোমার দেশের সংস্কৃতি মিলাইবা, না তোমার পরিবারের সংস্কৃতি মিলাইবা, শিরিক যেখানে আছে ওই জায়গায় মিলাইও না। যেমন আমাদের দেশে এমন অনেক মানুষরা আছে, এই যে এই সপ্তাহে কিছু গেল না, তো যখন তাদেরকে বলা হবে আপনি ইসলামের উপর থাকেন, না, শিরিক যেখানে আছে, শিরিকের গন্ধ যেখানে আছে সেখানে যেতে অনেক মজা লাগে। কারণ ওই জায়গা তো গুনার মধ্যে একটা মজা আছে না, অবৈধ জিনিসের মধ্যে একটা মজা আছে। তবে ঈমানদাররা সেখানে মজা পায় না। যাদের অন্তর মরে গেছে তারা অবৈধ কাজের মধ্যে, গুনাহের কাজের মধ্যে একটা আনন্দ পায়। যেমন দেখবেন যারা সুদ খায় তো অনেক ভালো লাগে। কেন? এক ব্যক্তি খাইতে পায় না, ও 3-4 তালা করে ফেলছে সুদের টাকা দিয়ে, ও সুদের টাকা দিয়ে গাড়ি কিনে ফেলছে। যারা সুদ খাওয়া পছন্দ করে না, যাদের সামনে সুদের আয়াত আছে, যাদের সামনে সুদের হাদিস আছে, ওরা ভয় পায় না। আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, যারা সুদ খায় আল্লাহ তাদের সম্পদকে মিটাইয়া দেন। ইতিহাস ঘাটেন, আপনার আশপাশ দেখেন, বেশি দূর যাওয়ার দরকার নাই। এই কথাটা আল্লাহ 1500 বছর আগে বলছেন। ইয়ামহাকুল্লাহু রিবা, সুদ যেগুলো আছে এগুলো আল্লাহ মিটাইয়া দেন। মিটাইয়া দেওয়ার অর্থ হচ্ছে ধ্বংস করে দেন। বহু সুদখোর আপনার আশপাশে আছে, যারা হঠাৎ উঠে গেছে, আবার আল্লাহ তাআলা হঠাৎ করে নামাই দিয়েছেন, পেরেশানগ্রস্ত করছেন। এগুলোর উদাহরণ বেশি দূরে যাওয়া দেওয়ার দরকার নাই, আপনার আশপাশেই আছে। ওয়ায়ুরবিস সাদাকাত, আল্লাহ বলছে যারা সদকা করে তাদের সম্পদের মধ্যে আল্লাহ বারাকা দান করেন। তো মুমিন তখন সাদকার মধ্যে তার আকর্ষণ বাড়তে থাকে। সে চিন্তা করে না এটাই আমার দরকার, ওইটা আমার দরকার না। কিন্তু যে খায় ও চিন্তা করে আজকে 10 টাকা লাভ করছি, কালকে আমি আরো 50 টাকা লাভ করতে পারবো। যে জুয়া খেলে, যে শেয়ার বাজারের সাথে সম্পৃক্ত,
দেখবেন যে টাকা ঢালতেই থাকে, আজকে না লস হয়েছে, কালকে তো লাভ হবে, কালকে একবার লাভ হয়ে যায়, কালকে না একটু লাভ হয়েছে, আগামীকাল আরও লাভ হতে পারে। এই যে গুনাহের কাজের মধ্যে একটা মজা লেগে যায়। যারা গুনাহের কাজ করতে পছন্দ করে, গুনাহের কাজের মধ্যে শয়তান মিঠা লাগাইয়া দেয়। বিপরীতে যারা ইমানদার তারা ভয় পায়, না এটা করা যাবে না। মক্কাবাসীদেরকে আল্লাহর রাসূল বারবার বলছে, বারবার বুঝাইছি, না তোমরা এই কাজটা করো না, এই যে মূর্তির নামে কুরবানি করো এটা করো না, এটা খারাপ জিনিস, অপরাধ। ওরা বলছে না, বেশি করে করতেছে। হজের মৌসুমে যেখানে নবীজি দাওয়াত দিতেছেন, সাহাবায়ে কেরাম দাওয়াত দিতেছেন, ইমানদাররা দাওয়াত দিতেছেন, এক আল্লাহরে বিশ্বাস করো, এক আল্লাহ যা বলছে সেগুলোই মানো, এগুলোর বাইরে যাইও না, যা বলছে তাই মানো। এই কথার দাওয়াত যখন দিত, তখন মক্কার কাফেরা নির্যাতন করত, বিশ্বাস করতো না। কেউ বুঝলেও সেগুলো বিশ্বাস করতো না। আর যারা বুঝে কিছু মানুষ আছে, তারা আক্রমণ চালাইত। ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের একটি সূরা নাজিল করেছেন। সেই সূরার নাম হচ্ছে সূরাতু লুকমান। এর কারণ হলো, যেই সমাজের ভিতরে সম্ভ্রান্ত কোনো ব্যক্তি থাকে, ভদ্র ব্যক্তি, ভালো ব্যক্তি, সৎ, ওনার কথাগুলো সবাই মানার চেষ্টা করে। আপনার সমাজে কেউ যদি ভালো ব্যক্তি থাকেন, কোনো সমস্যা হলে, কোনো ঝামেলা লাগলে বলে যে এই ভাইকে আনেন, উনি সমাধান করে দিলে আমরা সবাই মেনে নিব। তাহলে ভালো, ভদ্র, সম্ভ্রান্ত এই ধরনের ব্যক্তির, সৎ ব্যক্তির মূল্যায়ন আগের যুগেও ছিল। আরবরা লোকমান রাহিমাহুল্লাহ ওনাকে অনেক পছন্দ করতেন, কারণ অনেক জ্ঞানী ব্যক্তি ছিল, অনেক জ্ঞানী ব্যক্তি। তো উনি এমন কিছু জ্ঞানের কথা বলে গেছেন, ঠিক ওই সময়ে এগুলো দরকার ছিল। এই জন্য আল্লাহ তাআলা লোকমান আলাইহিসসালাতু ওয়াসসালামের এই কথাগুলো ওই সময়ে, যখন তারা শিরকের মধ্যে বেশি লিপ্ত ছিল, ঠিক তখন আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করছেন। নাজিল করে বুঝাইছেন যে দেখো, তোমাদের সমাজে যিনি ভালো ব্যক্তি, তোমরা যাকে ভালো ব্যক্তি মনে করো, জ্ঞানী ব্যক্তি মনে করো, এবং তোমরা যাকে অনুসরণ করো, এই ব্যক্তি এই কথাগুলো বলে গেছে। লোকমান রাহিমাহুল্লাহ ওনার পরিচয় কি, উনি জ্ঞানী ব্যক্তি কিভাবে হলেন, ওনার ব্যাপারে মুফাসসিরিন কিরাম বলেন, উনি ইয়ামানের শহরের লোক ছিলেন, অথবা হাবশার লোক ছিলেন। কেউ কেউ বলছেন লুবা শহর, যেটা মিশরের একটা অঞ্চল, এই শহরের একজন ব্যক্তি ছিলেন। এক রিওয়ায়াতের মধ্যে আসছে, পৃথিবীর মধ্যে সবচেয়ে নিগ্র এবং দেখতে অসুন্দর কয়েকজন ব্যক্তি ছিল। এর মধ্যে একজন হলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম ছিল, আর আরেক 3 নাম্বার ব্যক্তি হচ্ছে লোকমান রাহিমাহুল্লাহ। এই 3 জন ব্যক্তি অসুন্দর ছিলেন, দেখতে বেশি একটা সুন্দর ছিলেন না। সুন্দর ছিলেন না মানে কি, অসুন্দরই ছিলেন, পছন্দ করতো না কেউ। সে অপছন্দনীয় ব্যক্তিরা আল্লাহর কাছে কত পছন্দনীয়। আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাঁটার জুতার পায়ের আওয়াজ আল্লাহর রাসূল মেরাজের রাত্রিতে শুনেছেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে বেলাল। হাবশী ছিলেন, কালো ছিলেন, নিগ্রো ছিলেন, দেখতে অসুন্দর ছিলেন, কোনোভাবেই পছন্দ হইত না। আর আরেক হলো লোকমান রাহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা ওনার কথা পৃথক একটা সূরার নামকরণ করে আলাদা সূরাতে ওনার কথাগুলো নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক হাদিস, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম
আল্লাহ পৃথিবীর কোনো ব্যক্তির চামড়ার দিকে তাকায় না। সহি মুসলিমের হাদিস, সহি হাদিস। আল্লাহ রাসূল স্পষ্ট ভাষায় বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, কে কত আলতা আর ময়দা ডলে ডলে তোমাদের চেহারা সুন্দর করছো, এই চেহারার দিকে আল্লাহ তাকান না। কে কত সুঠাম দেহের অধিকারী, আল্লাহ এর দিকেও তাকান না। লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, তোমার দেহের গঠনের দিকেও আল্লাহ তাকান না, তোমার চেহারার দিকেও আল্লাহ তাকান না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ দুই জিনিসের দিকে তাকান বান্দার। এক, আল্লাহ মানুষের অন্তরের দিকে তাকান। এই মানুষটা কার জন্য এই ইবাদতটা করছে, কেন করছে, তার ভিতরে ইখলাস ছিল কিনা, অন্তরের মধ্যে কি ছিল, মানুষকে দেখানোর জন্য আমল করছে কিনা, এই অন্তরের নিয়তের বিশুদ্ধতা আল্লাহ দেখেন। ওয়া ইলা আমালিকুম, আরেকটা জিনিস দেখেন, তোমরা কি কি আমল করতেছো, ওই আমল ছাড়া আল্লাহ আমার দেহের একবারও তাকান না। প্রিয় ভাইরা আমার, যাদেরকে আমরা ঘৃণা করি, এমন অনেক মানুষ আছে যাদের চেহারা ভালো না, তাদেরকে আমরা দেখতে পারি না। যাদের চেহারা অসুন্দর, তাদেরকে আমরা ঘৃণা করি। যাদের হাত বাঁকা, তাদেরকে আমরা অপছন্দ করি। যাদের পা নাই, তাদেরকে আমরা অপছন্দ করি। যাদের চক্ষু নাই, তাদেরকে আমরা অপছন্দ করি। একটা শরীরের কোনো অংশ যদি তার ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, ওই মানুষদেরকে আমরা মূল্যায়ন করতে চাই না। কেন? সেই স্মার্ট না, সে আমার জন্য পারফেক্ট না। এই ধরনের নষ্ট চিন্তা ভাবনা থেকে, যোগ্যতা থাকার পরেও তাকে মূল্যায়ন না করা, যোগ্যতা থাকার পরেও তাকে মূল্যায়ন না করা, অবমূল্যায়ন করা, এই নষ্ট চিন্তা থেকে এই সমাজ বের হওয়া দরকার। এই নষ্ট চিন্তা থেকে সমাজের মানুষ বের হওয়া দরকার। যে মানুষের যোগ্যতা থাকার পরেও শুধুমাত্র চেহারা এবং শরীর দেখে যারা মূল্যায়ন করে না, তাদেরকে গ্রহণ করে না, এরা বিকৃত মন মানসিকতার মানুষ, এরা কোনো সুস্থ মানুষ না। এর প্রমাণ কোরআন। আল্লাহ তাআলা সবচেয়ে যাদের চেহারা দেখতে অসুন্দর ছিল, লোকমান রাহিমাহুল্লাহ, ওনার কথা আল্লাহ কোরআনের মধ্যে আনছেন। আর আমি আপনি কোন ব্যক্তি হয়ে গেলাম যে এক ব্যক্তির যোগ্যতা থাকার পরেও তার চেহারা অসুন্দরের কারণে আমরা তাকে মূল্যায়ন করি নাই, খাটো বলে মূল্যায়ন করি না, লম্বা বলে মূল্যায়ন করি না, মানে একবারে পুরো আমার মতো হতে হবে। এই চিন্তা, এটা নষ্ট চিন্তা, এটি শয়তানি চিন্তা। এই চিন্তা থেকে বের হওয়া দরকার। এটাকে আমাদের সমাজ অনেক ছোট করে দেখি, কিন্তু ছোট করে দেখার বিষয় না। কোরআনুল কারীমের একটা বড় শিক্ষা হচ্ছে, কোরআনুল কারীম পড়ব, সেখান থেকে শিক্ষা হাসিল করব। সূরা লুকমান পড়ব, আর সেখান থেকে শিক্ষা হাসিল হবে যে আমাদের সমাজে যত বৈষম্য আছে, এই বৈষম্যমূলক আচরণ থেকে আমাদেরকে বের হতে হবে। এই যে শ্রেণীর মধ্যে বৈষম্য, সমাজের মধ্যে বৈষম্য, এই বৈষম্য থেকে, এটা শুধু এই সময়ের বৈষম্য না, বরং ইসলাম আসার পর থেকেই এই বৈষম্যকে দূর করে গেছে। সুতরাং এই সুস্থ মন মানসিকতা একজন ইমানদার হিসাবে আমাদের গ্রহণ করা উচিত। লোকমান রাহিমাহুল্লাহ এত দামি ব্যক্তি কেন হলেন? কারণ উনি দেখতে যদিও অসুন্দর ছিলেন, কিন্তু ওনার থেকে এত সুন্দর সুন্দর জ্ঞান গর্ব কথা বের হতো, মানুষ চিন্তাই করতে পারত না। সবাই ওনার কাছে যেতেন যে আপনি পরামর্শ দেন। কারণ ওই সময়ের মানুষরাও অন্ধকারে থাকলেও শিক্ষিত মানুষের কদর করতেন। এখনকার সময় আমাদের সমাজে অধঃপতন চলে আসছে। যারা জ্ঞানী ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি, সমাজের যাদের মূল্যায়ন আছে, তাদেরকে আমরা যথাযথ মর্যাদা দিতে পারি না। এই জন্য আমাদের সমাজের ভিতরেও যারা শিক্ষিত, ভদ্র, সভ্য, ওনাদেরকে যথাযথ মূল্যায়ন করার চেষ্টা করব, ওনাদের থেকে পরামর্শ নেওয়ার চেষ্টা করব, যাতে করে আমাদের সমাজও
আগের সমাজের মতো সুন্দর হয়, সোনালী যুগ ফিরে আসে। লোকমান রাহিমাহুল্লাহ, ওনাকে আরবরা অনেক মানতেন, ওনার কথাগুলো অনেক শুনতেন, যার কারণে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ওনার কথা নিয়ে এসে মক্কার কাফিরদেরকে বুঝাচ্ছেন যে দেখো, তোমরা যাকে মানতেছ, যার কথা তোমরা শোনো, উনি কি বলছে এই কথাগুলো তোমরা মানো। উনি কি কথা বলছেন? আল্লাহ তাআলা সূরা লুকমানের 12 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা নিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। ওনার কথা শুরুর আগে আল্লাহ একটা আয়াত নিয়ে আসছেন। এই একটা আয়াতও আমাদের জীবনের বড় শিক্ষা। উনি তো জ্ঞান গর্ব আলোচনা শুরু করবেন, লোকমান হাকিমের কথাগুলো শুরু হবে, মানে উনি যে সমস্ত জ্ঞান গর্ব কথাগুলো বলছেন এই কথাগুলো শুরু হবে। এর আগে আল্লাহ একটা আয়াত নিয়ে আসছে মাত্র। একটা আয়াতে আল্লাহ কি বলে দেখেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা। আল্লাহ প্রথমে বলছেন, এই যে লোকমান হাকিমের কথাগুলো যে তোমাদেরকে শোনাবো, এই যে উনি জ্ঞানী ব্যক্তি হলেন, ওনার মধ্যে যে জ্ঞান আসছে, এই জ্ঞানটা কে দান করছে? ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লোকমানকে সেই জ্ঞান দান করছি। লোকমান হাকিম নিজে নিজে কি করতে পারে নাই? কে দান করছেন? আল্লাহ। কে দান করছেন? আল্লাহ। আমাকে কে দান করেন? আল্লাহ। আমার সম্পদ কে দেন? আমার হাঁটার শক্তি কে দেন? আমাকে আল্লাহ বলার শক্তি কে দেন? এই যে বড় বড় বিল্ডিং বানিয়ে দিয়েছে, কে সামর্থ্য দিচ্ছেন? আল্লাহ সামর্থ্য দিচ্ছেন। এই কথার বিশ্বাস সামনে এসে যেন আবার গুমরাহি না ঢুকে, লোকমান হাকিমরে যেন আবার পূজা শুরু না করে, এই জন্য আগেই বলে দিয়েছেন লোকমান হাকিমের সব হিকমত আমি আল্লাহর পক্ষ থেকে দেওয়া। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা। আল্লাহ বলে লোকমানকে আমি হিকমত দান করলাম। কেন দান করলাম? আনিশকুর লিল্লাহ। কাউকে হিকমত দান করার পর কার শুকরিয়া আদায় করতে হয়? আল্লাহ প্রথমে বললেন আমি লোকমানকে হিকমত দান করলাম, জ্ঞান দান করলাম। এই জ্ঞান দান করার পর লোকমানকে আমি নির্দেশ দিলাম আনিশকুর লিল্লাহ। জ্ঞান পাওয়ার পর আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। লোকমানকে নির্দেশ দিয়ে আমাকেও আল্লাহ নির্দেশ দিতেছেন, আল্লাহ তোমাকে যে পড়ালেখার তৌফিক দান করেছেন, তোমাকে যে বুদ্ধি পরামর্শ দেওয়ার একটা হিকমত দান করেছেন, নেতৃত্ব দেওয়ার মতো আল্লাহ তোমাকে যে তৌফিক দান করেছেন, এই সব কিছু পাওয়ার পর কার শুকরিয়া আদায় করতে হবে? না নিজে নিজে পেয়ে গেছে? কে দিছেন? আনিশকুর লিল্লাহ। আল্লাহ বলে বান্দা সম্পদ পাওয়ার পর আমার শুকরিয়া আদায় করবা, জ্ঞান পাওয়ার পর আমার শুকরিয়া আদায় করবা, সামর্থ্য পাওয়ার পর আমার শুকরিয়া আদায় করবা। এই জন্য আল্লাহ তারপরে বলতেছেন ওয়ামান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। যারা আমার নিয়ামত পাওয়ার পর আল্লাহর শুকরিয়া আদায় করে, তারা মূলত আল্লাহর শুকরিয়া আদায় করে না, বরং নিজের শুকরিয়া আদায় করে। কার শুকরিয়া? আল্লাহ। নিজের জন্য শুকরিয়া আদায় করে। আল্লাহর শুকরিয়া আদায় করার অর্থ হচ্ছে আমি নিজের জন্য শুকরিয়াকে লাজিম করে নিলাম। আমি যখন নিজের জন্য শুকরিয়া আদায় করব, আল্লাহ আমার উপর খুশি হয়ে যাবেন। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ বলে ও বান্দা, তোমাকে নিয়ামত দেওয়ার পর, তোমাকে হিকমত দেওয়ার পর আমি আল্লাহর পক্ষ থেকে আদেশ ছিল আমার শুকরিয়া আদায় করবা। ও বান্দা, শুকরিয়াটা তুমি তোমার নিজের জন্য আদায় করবা, এতে আমার কোনো লাভ হবে না, বরং দুনিয়াতে শুকরিয়া আদায়ের বিনিময়ে আমি আল্লাহ কিয়ামতের দিন তোমাকে জান্নাত দান করব। ওয়ামান কাফারা
আর যদি আমার শুকরিয়া আদায় করতে ভুলে যাও, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। ও বান্দা, মনে রাখো, তোমরা আমার শুকরিয়া আদায় না করলে আমার কোনো কমতি হবে না। গনিয়্যুন, আল্লাহ সব কিছু থেকে অমুখাপেক্ষী, আল্লাহ নিজে নিজেই ধনী। সুতরাং তোমাদের শুকরিয়া আদায় করলে আল্লাহর ধনভাণ্ডারের মধ্যে বিরাট কোনো লাভ হয়ে যাবে এমন না। সুতরাং তোমরা শুকরিয়া আদায় করলেও আল্লাহর দরবারে কোনো বাড়বেও না, কমবে না। হামিদুন, তোমরা শুকরিয়া আদায় করলেও আল্লাহ প্রশংসিত, তোমরা শুকরিয়া আদায় না করলেও আল্লাহ প্রশংসিত। আল্লাহর দুই শব্দের ভিতরে আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ পেয়ে যায়। আল্লাহ কত বড় জাত, এই দুই শব্দের মধ্যে আল্লাহ প্রকাশ করে দিয়েছেন। ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ বলে, বান্দা তুমি শুকরিয়া আদায় করলে আমার সম্পদের মধ্যে কোনো ধরনের বাড়তি কমবে না। সুতরাং তোমরা যদি শুকরিয়া আদায় করো, ওই শুকরিয়াও তোমার লাভের জন্য। হামিদুন, পৃথিবীর মানুষ যদি শুকরিয়া আদায় না করে, আল্লাহর প্রশংসা ফেরেশতারা করতেই থাকেন। হামিদুন, আল্লাহ প্রশংসিত। সুতরাং বান্দা আল্লাহর প্রশংসা করে তোমরা প্রশংসিত হও। কারণ যারা দুনিয়ার ভিতরে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে প্রশংসিত হবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিনও সব মানুষের সামনে তাদেরকে সম্মান দান করবেন। এই জন্য আল্লাহর হিকমত দেওয়ার পর কার শুকরিয়া আদায় করতে হবে? এই আয়াত দেওয়ার পর আমাকে আপনাকে বড় শিক্ষা দিচ্ছেন। জ্ঞান সম্পদ পৃথিবীর যাবতীয় যা কিছু আছে, এই সব কিছুর মালিক কে? আল্লাহ। আর মালিক যখন কোনো কিছু দেয়, মালিকের কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় কিনা? সুতরাং মালিক আমাকে যে সামর্থ্য দিয়েছেন, ওই মালিকের কৃতজ্ঞ বান্দা না হয়ে আল্লাহ যেন আমাদেরকে দুনিয়া থেকে না নেন। আমিন। এরপরে আল্লাহ তাআলা এবার লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুরু করছেন। কি উপদেশ দিয়েছেন, কেন উনি জ্ঞানী ব্যক্তি হলেন, কি কারণে আরবরা ওনার কথাগুলো মানছে, এবং এত ঐতিহ্যবাহী কথা হয়ে গেল যার কারণে আল্লাহ কোরআনে নিয়ে আসছেন। প্রথম শব্দ আল্লাহ বলেছেন প্রথম আয়াতের ভিতরে, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা নিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله। এবার বলতেছেন লুকমান লিবনিহি, তার সন্তানকে বলতেছেন। কেন? পরিবার দিয়ে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, বাঁচাও বাঁচাও, নিজেকে বাঁচাও, নিজের পরিবারকে বাঁচাও, তারপরে তোমার সম্প্রদায়কে বাঁচাও। কারণ নিজেকে আগে কি করতে হবে? বাঁচাইতে হবে। এই জন্য তো মানুষ কিয়ামতের দিন কি বলতে থাকবে? ইয়া নাফসি ইয়া নাফসি, নিজের গতি ছাড়া নিজেই কোনো সুযোগ পাবে না। কারণ আমরা আসছি একা, না কারো সঙ্গে আসছি? জমজ হলেও আগে পরে আসে না? এই জন্য আমরা কেউ দুইজন হয়ে আসি নাই, একা একা আসছি। আমার রূহ, আমার দিলের ভিতরে দুইজনের রূহ আল্লাহ দেয়নি। কয়জনের রূহ দিছে? আব্দুর রহমানের রূহ আব্দুর রহমানের কাছে আছে। এমন না যে আব্দুল করিমের রূহ আব্দুর রহমানের কাছে চলে গেছে। সুতরাং আমরা যেমন আসছি একা, যাবো একা, আছিও একা। পৃথিবীর সবাই তো স্বার্থপর। স্বার্থ যেখানে আছে সেখানে মানুষ একজনের সাথে আরেকজনের সম্পর্ক করে। স্বার্থ শেষ, সম্পর্ক শেষ। পৃথিবীটাই স্বার্থপর। সুতরাং আমার আপনাকে নিজেকে বুঝতে হবে, আমার নিজেকে ছাড়া উপায় নাই। এজন্য নিজেকে আমলের উপর নিয়ে আসতে হবে। এজন্য ওনার সন্তানকে শিক্ষা দিতেছেন, নিজে আমলগুলো করছেন, এরপরে সন্তানকে শিক্ষা দিচ্ছেন। ওয়াহুয়া ইয়াইজুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ও আমার সন্তান, তোমার জন্য প্রথম ওসিয়ত হলো তুমি আল্লাহর সঙ্গে কি করিও না? শিরিক করিও না।
অথচ আমার সন্তান ভাগ ভাল্লুক নিয়ে ঘুরতেছে, ভাগ ভাল্লুকের সংস্কৃতি নিয়ে ঘুরতেছে, নাচতেছে, হাঁটতেছে, আর কি আনন্দ, আহা কি আনন্দ। অথচ সন্তানের প্রথম শিক্ষা দেওয়ার কি উচিত ছিল? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, শিরিক করিও না। স্বামীর ঘরে রাইখা বাইরে আসছে বলে, পত্রিকা আসছে না, ভিডিওতে পত্রিকা আসছে না, এবার দেখেন নাই? স্বামীর ঘরে বাইন্দে রাইখাইছে, ও আনন্দ করবে আরেক বেটার লোকে, আরেক বেটার লোকে আনন্দ করা, এটা কি স্বাধীনতা? ঘরের ভিতরে জামাইর লোকে নাচেন, কেন বাহিরের লোকে শুধু নাচতেছেন? এটা তো স্বাধীনতা না, এটার নাম স্বাধীনতা? বলে বাক স্বাধীনতা। মানুষের গাইলে ও বাক স্বাধীনতা, ওর মুখে থাবড়ে দাঁত মাত ফালাই দেওয়া দরকার না? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কি করো না? শিরিক করিও না, শিরিক করিও না। শিরিক, আল্লাহর সঙ্গে শিরকে জলি আছে, শিরকে খফি আছে। আমাদের অনেক কর্মকাণ্ড এমন আছে যেগুলো আমরা বুঝেই না শিরিক হয়ে যাচ্ছে। এই জন্য নিজেকে যেমন কাউন্সিলের মধ্যে রাখবো, ঠিক আমার সন্তানকেও একজন নির্ভরযোগ্য আলেমের কাউন্সিলের মধ্যে রাখবো। কোনোভাবেই যেন শিরক জাতীয় কোনো বস্তুর সাথে আমাদের সম্পর্ক তৈরি না হয়, সোহবত যেন তৈরি না হয়। এই জন্য ওনার সন্তানকে প্রথম শিক্ষা দিচ্ছেন। এই যে এখন হজের মৌসুম চলতেছে না, হজের মৌসুমে সবচেয়ে বড় শিক্ষাটা কি? যে পুরো পৃথিবীর মধ্যে একটা শিক্ষা ছড়ায়, তাওহীদের শিক্ষা। কিসের শিক্ষা? একত্ববাদের শিক্ষা, এক আল্লাহকে বিশ্বাস করার শিক্ষা পুরো পৃথিবীব্যাপী ছড়াই দেওয়া হয়। সুতরাং এই মৌসুমে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাগুলো একেবারে যথার্থ এই সময়গুলোতে নাজিল হয়েছে যে শিরিক করা যাবে না। আরবদের মানুষদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, তোমাদের জ্ঞানী ব্যক্তি ওনার সন্তানকে শিখাই গেছে শিরিক করা যাবে না, শিরকের ময়দানে নামা যাবে না, শিরকি কাজের সঙ্গে যুক্ত করা যাবে না। নিজের সন্তানকে বাঁচাইতে হবে, পরিবারকে বাঁচাইতে হবে। আজকেও এই আয়াত আমাকে আপনাকে শিক্ষা দেয়, হজ যদি আমরা দিলের মধ্যে ধারণ করে থাকি তাহলে অবশ্যই নিজে শিরিক থেকে বাঁচবো, নিজের পরিবারকে বাঁচাবো, সন্তানকে বাঁচাবো। দেশীয় কোনো সংস্কৃতি মানতে যে যদি আমার মধ্যে শিরিক চলে আসে, এই সংস্কৃতি আমরা মানি না। কারণ যেখানে শিরিক আছে সেখানে মুসলমান থাকতে পারে, আওয়াজ নাই, থাকতে পারে, অনেকে মনে থাকতে পারে। এই আকীদা যতক্ষণ পর্যন্ত দিলের ভিতরে না বসবে ততক্ষণ পর্যন্ত আপনি বাঙালি হতে পারেন, ইমানদার হতে। আমাদের সর্বপ্রথম পরিচয় কি? আমাদের পরিচয় কি? ভয় পাইতেছে পরিচয় দিতে। পরিচয় কি? পরিচয় কি আমাদের? মুসলমান ছাড়া, মুসলিম ছাড়া আমাদের আর কোনো পরিচয় হতে পারে না। আমরা মুসলিম, এটা আমাদের প্রথম পরিচয়। কবরে যাব, আমাকে জিজ্ঞেস করবে না কোন গোত্র থেকে আসছো। কবরে যাব, ফেরেশতা জিজ্ঞেস করবে না তোমার বাড়ি কোথায়। কবরে যাব, কেউ জিজ্ঞেস করবে না তুমি কি চাকরি করে আসছো। কিয়ামতের দিন মিজানের পাল্লা যখন দেওয়া হবে, বলবে তুমি সরকারি চাকরি ছিল না, গভর্নমেন্টের চাকরি করছো না বেসরকারি চাকরি করছো। এই কথা আল্লাহ একবারও জিজ্ঞেস করবে না। তুমি ইতালি ছিল না বাংলাদেশি ছিল, এই কথা আল্লাহ জিজ্ঞেস করবেন না। জিজ্ঞেস করবেন তোমার আমলের কোয়ালিটি কত ছিল, ইমানের কোয়ালিটি কেমন ছিল। সুতরাং ইমানদার না হওয়া আমার প্রথম পরিচয় হলো আমরা মুসলিম। আমাদের দ্বিতীয় পরিচয় আমরা বাংলাদেশী। আমাদের দেশকে আমরা ভালোবাসি, কিন্তু শিরিককে আমরা ভালোবাসি না। শিরিককে আমরা ভালোবাসি না। দেশপ্রেম আমরা বেশি করি। দেশপ্রেম হয় দেখি তো জুমার সময় আমরা কত মানুষকে দেশের নিরাপত্তার জন্য, দেশের নিরাপত্তার জন্য দোয়া হয় না? হয় না? মনে হয় হয় না? কে দোয়া করে? এই জালিমগুলো একবার তো দেশের জন্য দোয়া করে না। দোয়া করে? দেশের হাজার হাজার কোটি টাকা বিভিন্ন নামে বেনামে লুট করে খাচ্ছে। কিন্তু আমরা বসে বসে দোয়া করি। শুধু একা দোয়া করি না, সবাইকে নিয়ে দোয়া করি। প্রতি জুমার দিন দেশের জন্য দোয়া হয়, দেশের মানুষের নিরাপত্তার জন্য দোয়া হয়, দেশের মানুষের শান্তির জন্য দোয়া হয়। আমরা সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী। যদি তোমরা এটাকে অবিশ্বাস করো, তোমরা হচ্ছে অবিশ্বাসী, আমরা বিশ্বাসী।
সুতরাং আমার দিলের ভিতরে শিরকের প্রেম থাকতে পারে না। আমি যে কোনো পর্যায়ে হয়তো জব করতে পারি, কিন্তু শিরকের প্রেম আমার অন্তরে আসতে পারে না। লোকমান আলাইহিসসালাতু ওয়াসসালামের এই ঐতিহাসিক বাণী, এক আয়াত আমার জীবনকে পরিবর্তনের জন্য, এক আয়াত আমার জন্য যথেষ্ট। মাঝে মাঝে এই আয়াত পড়বেন, লোকমান আলাইহিসসালাতু ওয়াসসালামের এই আয়াত পড়বেন। সন্তানকে যে শিক্ষা দিয়েছেন, ওয়ালাকাদ ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, শিরিক করো না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলছেন শিরিক বড় পাপ। শিরিক বড় পাপ, ছোট পাপ না, শিরিক বড় পাপ। হাজী সাহেবরা কেন পাথর নিক্ষেপ করে, এই শয়তানকে শিরকের বিরুদ্ধে পাথর নিক্ষেপ করে? এই প্রতীকী নিক্ষেপ আমরা প্রতিটা মুসলমান যেই প্রান্তে থাকি না কেন, এই সময় আমরাও শয়তানকে পাথর নিক্ষেপ করি। কিসের বিরুদ্ধে নিক্ষেপ করি? শিরকের বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে? শিরকের বিরুদ্ধে। বলেন কিসের বিরুদ্ধে? আমাদের স্লোগান থাকবে, আমাদের চেতনা থাকবে, আমরা শিরকের বিরুদ্ধে এক। শিরকের বিরুদ্ধে কোনো আপোষ নাই, শিরকের ব্যাপারে কোনো ধরনের কম্প্রোমাইজ নাই। শিরকের বিরুদ্ধে আমরা সবাই এক, কোনো ধরনের কিলোকাল করার সুযোগ নেই। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। যাদের ভিতরে ঈমান আছে তাদের কাছে শিরিক হচ্ছে ভয়াবহ একটি পাপের বিষয়। এরপরে আল্লাহ তাআলা লোকমান আলাইহিসসালাতু ওয়াসসালামের কথা বলেন নাই, বরং আল্লাহ নিজের পক্ষ থেকে আরো 2টা আয়াত বাড়াইছেন। ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, মানুষকে আমি ওসিয়ত করতেছি যেন তারা তাদের পিতামাতাকে কি করে? সদ্ব্যবহার করে, অসৎ ব্যবহার যেন না করে, দুর্ব্যবহার যেন না করে। দেখেন আল্লাহ তাআলা আদেশ করছেন, শিরকের পরের আলোচনা নিয়ে আসছেন। কেন? পৃথিবীর মধ্যে সন্তানের জন্য মা বাবা হচ্ছে শ্রেষ্ঠ উপহার। কি উপহার? এর চেয়ে দামি উপহার সন্তানের জন্য আর পৃথিবীতে নাই। সুতরাং যে সন্তান দুর্ব্যবহার করে, মনে করতে হবে অভিশাপ আছে, শয়তানের অভিশাপ আছে। মা বাবার কথা কোনোভাবে অমান্য করা যাবে না, কোনোভাবেই না। মা বাবা যদি কাফের হয় তারপরও তাদের কথা অমান্য করা যায় না। হ্যাঁ, আপনাকে শিরকের দিকে ডাকলে তো যাবেন না, কিন্তু অসৎ ব্যবহার করা যাবে না, দুর্ব্যবহার করা যাবে না। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আন ইশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে বাবা মার কথা তো বললাম, এবার মার কথাটা একটু স্পেশালভাবে বলি। কেন? মা 3টা জায়গায় সবচেয়ে বেশি কষ্ট করেন। এক, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তোমাদের মা বাবা যখন তোমাদেরকে গর্ভধারণ করে সেই সময় কষ্ট করে। কষ্ট করে না? পেটের মধ্যে ধারণ করে রাখা আমাদেরকে, এটা সবচেয়ে কষ্টের বিষয়। আলা ওয়াহনিন, আরেকটা কষ্ট হচ্ছে যখন তিনি আমাদেরকে প্রসব করেন, ওই সময়ের কষ্ট। ওয়া ফিসালুহু ফি আমাইন, আর যখন আমাদেরকে দুধ পান করায় 2.5 বছর, যখন দুধ পান করায় সেই সময়টাও কি করে? কষ্ট করে। কষ্টটা কম, তাই না? কষ্ট কম? তো মাকে যে সালাম দেন, সালাম দেয়? প্রথম হক তো মাকে যে কি করা? কারণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হে মা আপনার উপর কি বর্ষিত হোক। এর চেয়ে বড় দোয়া আছে? সালাম দেই না কেন? সালাম দিতে হবে। কি দিতে হবে? ঘরে ঢুকে মা বাবাকে সালাম দিতে হবে, মাকে স্পেশাল দিতে হবে, কারণ মা 3টা জায়গায় সবচেয়ে বেশি কষ্ট করে। কষ্টটা কত বেশি হলে আল্লাহ পৃথকভাবে কোরআনে কি করছেন? আলোচনা নিয়ে আসছে। কষ্টটা কম হলে না বেশি হলে? বেশি হয়েছে বলে আল্লাহ কি করছেন? আলাদাভাবে বাবার কথাও বলছেন, মার কথাও বলছেন, একসাথে বলার পর মার কথাটা আবার আলাদা করে কাট করে ফেলছেন। কেন? মার কষ্টটা বেশি। এরপরে বলছে আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক। দেখেন বলছে, দেখো সাবধান, আমার শুকরিয়া আদায় করবা, ওয়ালিদাইক, তোমার মা বাবার শুকরিয়া আদায় করবা। তো কার কথার পর আনছেন?
মা বাবার কথা কার কার পরে আনছেন? গুরুত্ব কম হওয়ার কারণে, বেশি হওয়ার কারণে? এই জন্য এই সমাজের সন্তান আমরা যারা আছি, মা বাবার সাথে সর্বোচ্চভাবে কি করব? সদ্ব্যবহারের চেষ্টা করব। এরপরে আয়াতি ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম। কেউ চাপাইতেছে, আরে দোস্ত কি হয়েছে, একটু একটু শিরক করলে, আয় ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম। তুমি জানো না যে এটা যে শিরিক, তোমার দোস্ত তোমার চাপাইতেছে, আরে আয় একটু এনে করবো, সমস্যা কি? একটু খাইলাম, একটু খাইলে সমস্যা নাকি? জোর করে চাপাই নিয়ে গেছে, বলছে যাইও না, ফালা তুতিউহুমা, যাইও না, যাইও না, তাদের অনুসরণ করো না। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, আবার তাদের সাথে ঝগড়া করতেও যাইও না, তাদের কথা মাইনো না, আবার ঝগড়া করতে যাইও না। আল্লাহ কত সুন্দর বলছেন, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ার ভিতরে সৎভাবে থাকো, সদ আচরণ করো, মারুফা। যারা তোমার খারাপ চায়, যারা তোমাকে খারাপের পথে নিতে চায়, যারা তোমাকে শিরকের পথে নিতে চায়, তাদের সাথে ঝগড়া করার দরকার নেই, আপোষে সুন্দরভাবে দূরে কাইটা পড়ো। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাই, কাদের পথ অনুসরণ করবা? যারা আমার পথ দেখায় তাদের পিছনে চলো। সুবহানাল্লাহ। যারা আমার পথ দেখায়, আল্লাহর পথ দেখায়, তাদের পিছনে চলো। সুবহানাল্লাহ। এজন্য আমাদের কাদের অনুসরণ করতে হবে? যারা আল্লাহ চিনায়। কাদের পথ চলতে হবে? যারা আল্লাহ চিনায় তাদের পথে চলতে হবে, যারা আল্লাহ চিনায় তাদের কাছে যেতে হবে, যারা আল্লাহ চিনায় তাদের সাথে থাকতে হবে, যারা শয়তান চিনায় শয়তানের রাস্তা চিনায়, যারা শিরিক চিনায় শিরিকের গন্ধ যেখানে আছে তাদের থেকে, তাদের সোহবত থেকে, তাদের সংস্পর্শ থেকে, তাদের বন্ধুত্ব থেকে আল্লাহ আমাদের গোটা জাতিকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।